তুলা রাশির জাতক জাতিকাদের 2025 কেমন যাবে সে নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি। তুলা রাশির জাতক জাতিকাদের 2025 কেমন যাবে প্রথমে বলে দিই, জানুয়ারি 1 2025 থেকে এপ্রিল মাস পর্যন্ত কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের বেশ ভালো সময় যাবে। এই সময় যারা শত্রুপক্ষ ছিল আপনি তাদের জব্দ করতে পারবেন। এছাড়াও যারা আপনার ক্ষতি চাইছিল তারা আপনার এই সময় কোনো কিছুই করতে পারবে না। যারা চাকরি প্রার্থী রয়েছিলেন, দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন, এমন কিছু জাতক জাতিকাদের এই সময় চাকরি হয়ে যেতে পারে। এই সময় স্পিরিচুয়াল প্লেস ভ্রমণ করার একটি সুবর্ণ সুযোগ আপনাদের আসবে। এই সময় আধ্যাত্মিক বিষয়ের প্রতি আপনাদের রুচি বাড়বে। কোনো ভালো স্পিরিচুয়াল গুরুর সান্নিধ্যে আপনি এই সময় আসতে পারেন, সেটা একজন অ্যাস্ট্রোলজারও হতে পারে। কিন্তু তবে এই সময় একটু প্রবলেম যেটা ফেস করবেন সেটা হচ্ছে শ্বশুরবাড়ির তরফ থেকে একটু প্রবলেম এই সময় আপনি ফেস করতে পারেন। রিলেশন একটু খারাপ হতে পারে ইনলসদের সাথে। তুলা রাশির জাতক জাতিকারা এই সময় একটু সন্তানের লেখাপড়ার বিষয় নিয়ে টেনশনে থাকতে পারেন। এছাড়া আপনাদের এই সময় একটু লেথার্জি, এনার্জি কম এই জিনিসটা হতে পারে। কর্মক্ষেত্রে একটু চাপ বাড়লেও আপনারা স্মুথলি হ্যান্ডেল করতে সক্ষম হবেন। তুলা রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে ফ্যামিলি প্ল্যানিং করছিলেন বা কনসিভ করার কথা ভাবছিলেন, বাট আনফর্চুনেটলি তা হয়ে উঠছিল না, এই সময় কিন্তু সেই জিনিসটাতেও আপনারা অনেকটাই রিলিফ পাবেন। এপ্রিল পর্যন্ত তেমন কোনো সমস্যা আপনার ক্যারিয়ারের জায়গায় দেখা যাচ্ছে না, জবের জায়গায় দেখা যাচ্ছে না, বা বিজনেস করেন যারা তাদেরও খুব বেশি যে সমস্যা তা দেখা যাচ্ছে না। তবে একটু কাজের চাপ বাড়তে পারে, আদারওয়াইজ বেশ স্মুথলি এই সময়টা আপনারা কাটিয়ে দিতে পারবেন। তো এই সময়টা মোটামুটি আপনাদের সব দিক থেকেই ভালো যাবে। আর স্বাস্থ্যের কথা বললে খুব একটা যে খারাপ যাবে তাও নয়, একটু ঠান্ডা লাগার টেন্ডেন্সিটা থাকছে, তাই নিজেকে একটু খেয়াল রাখবেন, নিজের যত্ন রাখবেন। আর পরিবারেও সেরকম কোনো বড় কারো স্বাস্থ্যের পক্ষে এই সময় যে খারাপ কিছু আছে তা নয়। তো এই সময় আপনি রেমেডি কি করবেন? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি সূর্যদেবকে জল অর্পণ করুন। ঘুম থেকে উঠে মানে স্নান করে নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করুন, তারপরে কিছু গ্রহণ করুন। যদি আপনার পক্ষে সম্ভব হয় অবশ্যই এটা করুন। দ্বিতীয়ত আপনি যেটা করবেন, মঙ্গলবার করে যদি সম্ভব হয় হনুমান মন্দিরে গিয়ে হনুমানজিকে কমলা সিঁদুর বা মেটে সিঁদুর যেটা বলা হয় সেটি দেখুন। আপনি যদি জাতিকা হন বা মহিলা হন, তো আমাদের যা নিয়ম আছে সেই হিসাবে সেভাবে হনুমানজিকে স্পর্শ করা যায় না, তো আপনি তার উদ্দেশ্যে দিতে পারেন। এবং আপনি যদি জাতক বা পুরুষ হন তাহলে তার পায়ে ছুঁয়ে আশীর্বাদ নিয়ে আসতে পারেন। এবার মন্দিরে যে পুরোহিত থাকবে তাকে বলবেন যে সিঁদুরটি হনুমানজির পায়ে ছুঁয়ে ওই সিঁদুরটা আপনাকে দিয়ে দিতে। তো যারা জাতিকা রয়েছেন তারা সেই সিঁদুরটা পরবেন, এবং যারা অবিবাহিত জাতিকা রয়েছেন তারা আশীর্বাদ ওয়াইজ ওটা কপালে পড়তে পারেন। এরপর এপ্রিল মাসে আপনার কাজের জায়গায় বা এপ্রিল মাসের পর থেকে আপনার কাজের জায়গায় হঠাৎ করে কোনো একটা প্রবলেম আসতে পারে। এই সময় আপনি অফিস পলিটিক্সের শিকার হতে পারেন। যারা বিজনেসের সাথে যুক্ত আছেন, ধরুন আপনার এমন কোনো বিজনেস আছে আপনার এরিয়াতে আপনাকে টক্কর দেওয়ার মতন কেউ নেই, বা হঠাৎ করে এমন কোনো বিজনেস করছেন আপনার যে লেভেলে ইনভেস্ট করা, আপনার যে লেভেলে চেনা পরিচিত ওরকম কেউ নেই, কিন্তু হঠাৎ করে কিন্তু কোনো রাইজিং কোনো কম্পিটিটর আপনার চলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার বিজনেসে একটু ডাউনফল দেখতে পারেন, তাই আগের থেকে মেন্টালি প্রিপারেশন রাখবেন। যদি আপনার বিজনেসে কারোর সাথে আপনার লেনদেনে একটু সম্পর্ক খারাপ থাকবে, চেষ্টা করবেন ওগুলো ঠিক করে নিতে। আর বিজনেসে উল্টোপাল্টা ইনভেস্টমেন্টের আগে একটু ভেবে ইনভেস্টমেন্টটা করবেন, কারণ এখানেও ফ্রড হওয়ার একটা চান্স থাকছে। যারা অফিসিয়ালি কোনো কিছুতে জব করছেন, সরকারি বেসরকারি যেটাই হোক, বিশেষত এপ্রিল আর মে মাসের দিকে একটু সাবধানতা বজায় রাখবেন। হুট করে কোনো কিছু করবেন না, না দেখে কোনো কিছু সিগনেচার করবেন না, না জেনে পুরোটা কোনো মন্তব্য করবেন না। চুপ থাকুন, শুনুন, জানুন। একটু লেট হলে সিনিয়র ম্যানেজমেন্ট থেকে আপনাকে হয়তো বকাঝকা করতে পারে, সেটাও শুনে নিন, কিন্তু হুট করে কিছু করে নেবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে এবং রেজাল্ট এরকম হতে পারে যে আপনার চাকরি চলে গেল। এই সময় যারা বিদেশ যাওয়ার কথা ভাবছিলেন, সেটা এডুকেশন পারপাস হোক বা জবের জন্য, অনেকটাই চান্স থাকছে সেই সিচুয়েশন আপনার কন্ট্রোলে আসার এবং আপনার অনসাইট যাওয়ার। তো সেদিকে আপনার ভালোই থাকছে। আর যারা অফিস পলিটিক্সের শিকার হওয়ার কথা বললাম বা এই সিচুয়েশনগুলোর জন্য আপনাকে রেমেডি হিসেবে বলবো,
মোটামুটি আপনারা মার্চ মাস থেকে শুরু করে দিন বা এপ্রিল মাসের প্রথম থেকেই শুরু করে দিতে পারেন। টানা 45 দিন, দুঃখিত, টানা 43 দিন, 43 ডেজ আপনারা কন্টিনিউ দিনে 2 থেকে 3 বার একবেলা যদি স্নান করে, যদি দুবেলা স্নান করে সম্ভব হয়, ধোয়া কাপড় পরে কোনো পরিষ্কার জায়গায় বসে হনুমান চালিসা পাঠ করুন এবং চালিসার শেষে ইচ্ছাটা জানান যাতে আপনাকে এরকম ধরনের প্রবলেম থেকে যেন তিনি রক্ষা করে। আর প্রত্যেকটা মঙ্গলবার আর শনিবার করে হনুমান মন্দিরটা ভিজিট করুন। আর সিঁদুরের যে রেমেডিটা বলেছি, পায়ে ছুঁয়ে এনে মানে আপনার আশীর্বাদ ওয়াইজ পড়ুন, পরে অফিস যান, বা আপনি ছুঁয়ে নিয়ে এসে দিয়েছেন প্রত্যেকদিন পরে ওটা অফিস যান, দেখবেন অনেকটাই রিলিফ পাচ্ছেন। আর লাভ রিলেশনের ক্ষেত্রে এপ্রিল মে মাসটা মোটামুটি ভালো যাবে, তারপর একটু প্রবলেম আসতে পারে। আর যাদের প্রবলেম চলছিল তাদের এই সময় প্রবলেম সলভ হয়ে যাবে। এছাড়া আরও কিছু জিনিস যেটা আপনি এই সময় ভালো পাচ্ছেন, সেটা হচ্ছে খুব বেশি শারীরিক কোনো রকম অসুবিধা আপনাদের হবে না। আর এই সময় হচ্ছে আপনাদের একটা রেমেডি বলছি, সেটা করতে পারেন। সেটা হচ্ছে আমন্ড বাদামের রেমেডি। আপনি আমন্ড বাদাম, আর ধরুন একটা আমন্ড বাদাম নিলেন, কন্টিনিউ এভাবে 5 দিন করবেন। একটা আমন্ড বাদাম পুড়িয়ে সেই কালো যে ছাইটা থাকবে ওটা একটা কোনো সাদা কাপড়ে, মানে ছোট্ট একটা আমন্ড বাদাম পড়েছেন, একটা সাদা কাপড়ে রাখছেন, একদম অল্প হয়ে যাচ্ছে তো এভাবে করতে পারেন। বা 5টা আমন্ড বাদাম কন্টিনিউ পুড়িয়ে তারপর একটি সাদা কাপড়ে রাখবেন, একদমই অল্পটুকুই হবে, কারণ আমন্ড খুব ছোট হয়। আর পোড়ানোর পরে বা পোড়ানোর সময় আপনি আবার উইশটা জানাবেন। বিশেষত এই সময় উইশ বলতে আমি বলছি যাতে সব রকম বাধা বিপত্তি থেকে আপনার ইষ্টদেবতা আপনাকে রক্ষা করে। তো এই জিনিসটা করে ছাইটা কোনো পার্সে বা আপনি যেখানে ক্যারি করেন, আপনার সাথে ক্যারি করার মতন সিচুয়েশন আছে এরকম কোনো জায়গায় রেখে দেবেন। বিশেষত এপ্রিল মে জুন এই 3টা মাস ক্যারি করে জুলাই মাসের দিকে আপনি সেটাকে জলে ভাসিয়ে দিন। মানে আপনার যে সময়টা যাচ্ছে খারাপ, ওই সময়টুকুনো ক্যারি করুন, আর আপনাকে সব রকম খারাপ নজর থেকে বাঁচাবে। তারপর আপনি সেটাকে জলে ভাসিয়ে দেন এবং তখন আপনার ইষ্টদেবতাকে জানাবেন যে আপনাকে এরকম বিপদ থেকে বাঁচানোর জন্য আপনি তার কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছেন। তবে আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি কারোর সাথে কিছু জেনে বুঝে খারাপ করে থাকেন, কারো লস করিয়ে থাকেন বা কারো প্রাপ্যটা আপনি ছিনিয়ে নিয়ে থাকেন, এই রেমেডি কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। জুন মাস থেকে কিন্তু একটু প্রবলেম শুরু দেবে রিলেশনশিপের ক্ষেত্রে। আর রিলেশনশিপের ক্ষেত্রে যে প্রবলেমটা হবে সেটা কিন্তু আপনার পার্টনার নয়, কন্যা রাশির জাতক বা জাতিকা আপনারা যে রয়েছেন আপনারাই ডেকে নিয়ে আসবেন। আর এই প্রবলেমটা হলো থার্ড পার্সন, অর্থাৎ তৃতীয় ব্যক্তি। আপনার কিছু ভুলের কারণে বা আপনার কিছু কথাবার্তার কারণে বা হয়তো কোনো কারণে যেখানে কোনোভাবেই কোনো প্রবলেম থাকছে না, আপনি যে তৃতীয় ব্যক্তি নিয়ে আসবেন। তো যারা এখন এই প্রেডিকশনটা শুনছেন 2025 কেমন যাবে, এই জিনিসটা মাথায় রাখবেন যে এমন কোনো প্রবলেম বা এমন কোনো কিছু ক্রিয়েট করবেন না যাতে কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের মাঝে আসতে পারে। আর যদি একবার এসে গেল তাহলে কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্রে একটা বড় রকম মানে চ্যালেঞ্জেস ফেস করবেন। একেবারেই আপনারা মনোযোগ দিতে পারবেন না পড়াশোনার ক্ষেত্রে। যারা চাকরি বা জব করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা ম্যাটার করবে। জবের জায়গায় আপনারা হয়তো যতটা আপনাদের দেওয়ার ততটা দিতে পারছে না, তার জন্য আপার ম্যানেজমেন্টের সাথে প্রবলেম, এই জিনিসগুলো হতে পারে। বিজনেসে মন দিতে পারছেন না, একটু লস, এই জিনিসগুলো হতে পারে। মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাওয়া, মোবাইলে সারাদিন মানে তৃতীয় ব্যক্তি সম্পর্কে এটা করা ওটা করা, মোবাইল সোশ্যাল মিডিয়া এইসবের মধ্যে থাকা, এই জিনিসগুলো কিন্তু এই সময় হতে পারে। কন্যা রাশির যে সব জাতিকেরা অলরেডি প্রেগনেন্ট অর্থাৎ কনসিভ করে গেছেন, এরকম সময় যদি কোনো রকম প্রবলেম ফেস করেন অবশ্যই কিন্তু সঙ্গে সঙ্গে ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন, কোনো রকম রিস্ক এ সময় নেবেন না। যেহেতু জুন মাস বলছি, একটা জিনিস মাথায় রাখবেন, এপ্রিল মে বলেছিলাম যে আগে, আর জুন মাস পর্যন্ত বলেছিলাম আপনাদের কাজের জায়গায় প্রবলেম থাকবে। তো কাজের জায়গায় কিন্তু এই সময় সাবধানতা বজায় রাখবেন যে প্রবলেম হচ্ছে কি না সেই জন্য। তো এই সময় কিন্তু আপনাদের কাজের জায়গায় প্রবলেম হতে পারে, তো সেই ক্ষেত্রে সাবধানতা বজায় রাখবেন। এই সময় কিন্তু নিজেকে ভীষণভাবে শান্ত রেখে সব কিছু করতে হবে, আদারওয়াইজ কিন্তু এই প্রবলেমগুলো আপনাকে টিল অক্টোবর মাস পর্যন্ত ভোগাবে। অক্টোবর মাসের শেষে গিয়ে যখন আপনি রিয়েলাইজ করতে পারবেন যে হুট করে কোনো রিলেশনে আসা, না বুঝে কোনো ইনভেস্টমেন্ট করা, কোনো মানে সাডেন প্রফিটের লোভে কিছু জায়গায় ইনভেস্ট করে লস হওয়া, রিলেশনের জন্য অফিস
যারা পড়াশোনা করছেন, এডুকেশন, যারা জব বিজনেস করছেন, খারাপ করে ফেলা, বাড়ির সাথে প্রবলেম করা, এই জিনিসগুলো যদি করে থাকেন মানে এগুলো থেকে কিন্তু নিজেকে বিরত রাখতে হবে। তো এই জিনিসগুলো আমি আগেই বলে দিচ্ছি, এগুলো খুব ভালোভাবে মাথায় রাখবেন। এবার দেখুন, এটা হচ্ছে জেনারেল প্রেডিকশন। যাদের চার্টে কিছু গ্রহের পজিশন যেগুলো সাধারণত এগুলোকে ইন্ডিকেট করে যদি কোনোভাবে খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু টিল অক্টোবর পর্যন্ত আপনাকে ভোগাবে। সেক্ষেত্রে যেই রেমেডিগুলো বলেছি ওগুলো অক্টোবর মাস পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন। যেখানে আমি বলেছিলাম যে মঙ্গলবার 43 ডেজ পর্যন্ত করতে, ওটা কন্টিনিউ মঙ্গলবার পর্যন্ত করবেন। 5টা যে বলেছিলাম ওটা করে ভাসিয়ে দেবেন, যে জুন মাস পর্যন্ত করে ভাসিয়ে দিন, বা আপনি করে এটা কন্টিনিউ রেখে দিতে পারেন, বা জুন মাসের পর আরেকবারও ওই আমন্ডের রেমেডিটা করতে পারেন। মানে আপনার যদি মনে হয় যে আপনার কিছু গ্রহ নিচস্থ রয়েছে বা আপনার প্রবলেম অলরেডি আছে, শেষ হয়ে যায়নি, তারা কিন্তু রেমেডিটাকে কন্টিনিউ বা পুনরায় আরেকবার করে নিতে পারেন। তবে ধীরে ধীরে অক্টোবর মাস যখন পড়ে যাবে, অক্টোবর মাস থেকে এই বছরের শেষ পর্যন্তই বলবো, যেহেতু 2025 বলছি, তো এই বছরের শেষ পর্যন্ত একদম আস্তে আস্তে এই প্রবলেমগুলোর থেকে বেরিয়ে আসতে পারবেন। যাদের রিলেশনশিপ অন্য কারণে প্রবলেম হচ্ছিলো, মানে দীর্ঘদিনের নতুন কোনো রিলেশন না, তাদের রিলেশনটা ঠিক হয়ে যাবে। যাদের বিয়ে হওয়ার কথা ছিল তাদের বিয়ের কথা পর্যন্ত, বা কোনো ক্ষেত্রে বিবাহ যোগ থাকলে বিয়ে পর্যন্ত হয়ে যাবে। কাজের ক্ষেত্রে প্রবলেম ঠিক হয়ে যাবে, মানে আপনি রিয়েলাইজেশন করবেন যে কী কী ভুল করেছেন এবং সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। তো আপনাদের ক্ষেত্রে বিশেষত বলবো এপ্রিল মে মাসটা একটু সাবধানতা বজায় রাখবেন সব ক্ষেত্রেই, যেটা বলে দিয়েছি রেমেডিগুলো করবেন, অনেকটাই বেটার থাকবেন আশা করি। আর জুন মাসের রিলেশনশিপের ক্ষেত্রে মানে মেইনলি প্রবলেমটা হচ্ছে, তো ওই থেকে যদি ঠিক থাকেন তাহলে কিন্তু বাকি প্রবলেমগুলো ওভাবে ফেস করবেন না। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ দিলেই অনেকটা প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাসের মধ্যে কিন্তু আপনার হচ্ছে বাকি দিকগুলো ঠিক থাকছে, কিন্তু এই যে রিলেশনশিপ, অফিস পলিটিক্স, এই দুটোর দিকটা একটু খেয়াল রাখবেন। এই সময় রিলেশনশিপে খুব বেশি প্রবলেম না হলেও আপনি ইচ্ছাকৃতভাবে যদি প্রবলেম ক্রিয়েট করেন তবেই প্রবলেম হবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু জিনিস বলছে যে এপ্রিল মে মাসে কিন্তু একটু শারীরিক সমস্যা দেখা দেবে, আর যদি কোনো রকম বাচ্চাতে অ্যাক্সিডেন্টের যোগ থাকে সেক্ষেত্রে সাবধান, আগেই দেখিয়ে নিতে পারেন। আর পেটের সমস্যা এই সময় দেখা দিতে পারে, উল্টোপাল্টা খাবার খাওয়ানো কিন্তু ফুড পয়জনিং হওয়ার সমস্যা থাকছে। আর যদি আগে থেকেই কোনো রকম স্টোনের প্রবলেম, থাইরয়েডের প্রবলেম বা কিডনির কোনো সমস্যা থাকলে কিন্তু ছোটোখাটো অপারেশনের যোগও থাকছে। আর যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, সাধারণত তুলা রাশি জেনারেল প্রেডিকশন হিসেবে বলবো সবারই থাকছে, কিন্তু যাদের অলরেডি আছে বা ছোটো থেকে নানান ধরনের খাবার খেলে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যায় তারা খুব সাবধান থাকবেন। এই সময় গ্যাসের প্রবলেম কিন্তু থ্রু আউট ইয়ার ভোগাবে, পুরোর বছরটাই ভোগানোর মানে একটা চান্স থাকছে গ্যাসের জন্য। তাই ভালো কোনো গ্যাস্ট্রোলজিস্ট দেখিয়ে নিলে আপনাদের জন্য ভীষণ ভালো হবে। রেমেডি কী করবেন? বেডরুমের নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব অর নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম অর্থাৎ উত্তর পূর্ব বা উত্তর পশ্চিমে একটা ছোট কোথাও থেকে অর্ডার করে বা বানিয়ে আনবেন ছোট হাতির শেপ বলতে হাতিটা অত ফোলানো বা খুব ডিজাইন করা না হলে একদম সিম্পল হাতি, কোনো ডিজাইন ছাড়া, কোনো রকম কিছু ছাড়া সিম্পল একটা হাতি বানাবেন 60 গ্রামের সিলভারের। সেটা আপনি আপনার হাতির সুরটা নিচের দিকে হবে, হাতির সুরটা নিচের দিকে থাকবে, মানে উঁচু হয়ে বেঁকে থাকে যে ওরকম না, সুরটা ঝুলে নিচে আছে, এরকম কোনো একটা হাতি কোথাও থেকে বানিয়ে নেবেন। নিয়ে হঠাৎ আপনি আপনার বেডরুমের এই দুটো সাইডের মধ্যে একটি সাইডে রেখে দেবেন। প্রচুর রকম প্রবলেম থেকে এই সময় তাহলে বাঁচতে পারবেন। এটার জন্য আপনারা রেমেডি হিসাবে কী করবেন? আপনারা কোনো নিডি পার্সনকে কোনো স্যাটারডে কোনো লোহা জিনিস দিতে পারেন। কাকে দেবেন ভেবে পাচ্ছেন না তো? কোনো লেবার শ্রেণীর মানুষকে তারা যা কাজ করে সেই হিসাবে কিছু দিয়ে দিলেন। আপনাদের যদি বাজেটটা একদমই কম থাকে তাহলে একটা মাটি কাটার ছোটো কিছু দিয়ে দিতে পারেন, বা যদি একটু মনে হয় যে আপনার পক্ষে একটা কোদাল দেওয়া সম্ভব, ছেনি দেওয়া সম্ভব, বা যে কোনো ধরনের মানে যারা ধান কাটার কাজের সাথে যুক্ত এরকম কাটারি দেওয়া সম্ভব দিয়ে দেবেন। তবে শনিবার দেবেন, কিন্তু কিনবেন না একদমই শনিবার, তার আগে কিনবেন। এবং আমাদের এখনও অনেক কিছু নিয়মে আছে, এগুলো দেয় না, তো দেওয়ার মানে ডাইরেক্ট এটা গিফট না দিয়ে, মানে গিফট দিবেন না ডাইরেক্ট, তার আগে এটাকে গঙ্গা জল ছিটিয়ে প্রণাম করে নেবেন আর বলে দিবেন যে আমাকে সব রকম প্রবলেম থেকে মুক্ত করো, ঈশ্বর দিবে তাকে, তারপর গিফট করবেন।
এর সাথে সাথে আপনি 3 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আপনার হেলথ প্রবলেমে কিন্তু এটা ভীষণভাবে প্রোটেকশানে কাজ করবে। এটা আমি তুলা রাশির একটা ওভারঅল প্রেডিকশন দিলাম। তুলা রাশির যে বলবো বছরটা খুব ভালো যাচ্ছে তা নয়, তবে একটু প্রবলেমেটিক থাকছে, রেমেডি করুন। আর 4টে বড় বড় ট্রানজিট তো থাকছেই, তার আগে আমি প্রত্যেকটা ট্রানজিট হিসাবে রেমেডি আপনাদের দিয়ে দেবো। অনেক রকম প্রবলেম থেকেই আপনারা কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবেন। দেখা হবে আরও একটি ভিডিওতে। রাধে রাধে।